আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও আকিদাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদার বর্ণনা এই কিতাবটি নিয়ে। এই কিতাবটিতে আমরা সংক্ষেপে বলে থাকি ইমাম তাহাবীর আকিদা, যা সারা বিশ্বের বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানো হয় এবং যা আলহামদুলিল্লাহ মানুষের কাছে বিশুদ্ধ আকিদার গ্রন্থ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এই গ্রন্থটি নিয়ে আমরা আলোচনা করছিলাম ইমামের কথা। তিনি যে বলেছেন যে কিভাবে মানুষ যদি সহি আকিদা থেকে দূরে সহি আকিদার উৎস থেকে দূরে সরে যায়, কিভাবে অন্ধকারে হাত ছেড়ে বেড়ায়, কিভাবে তারা কোরআন এবং সুন্নাহর আলো থেকে দূরে সরে গেলে কিভাবে তারা দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এবং কিভাবে কুফরি এবং ইমানের মাঝখানে অবস্থান করে অনেকেই। এবং আমরা আলোচনা দেখেছিলাম যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ যদি কোনো কালাম দিয়ে দিন শিখতে চায়, কালাম শাস্ত্র দিয়ে, তাহলে সে অবশ্যই জিন্দিক হয়ে যাবে। জিন্দিক হচ্ছে মুনাফিকের আরেক নাম, অর্থাৎ মুনাফিকের চরিত্র তার মধ্যে চলে আসবে। এবং আমরা আলোচনা করেছিলাম বিগত কয়েকটি পর্বে যে কিভাবে আহলুল কালাম বা কালাম শাস্ত্রবিদদের যারা বড় বড় নেতা ছিলেন, বড় বড় আলেম যারা, তাদের যত অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন তা অধিকাংশই শেষ জীবনে এসে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, ক্ষমা চেয়েছেন যে আমি ভুল করেছি, আমি এই কাজটি যদি না করতাম, আমি যদি কোনো বৃদ্ধ মানুষের আকিদা যেটা ছিল যে আল্লাহ তাআলার বিধান মেনে নেয়া, আল্লাহ তাআলার গুণাবলী মেনে নিয়ে আমি যদি কোনো স্বীকার করে কবর যেতে পারি, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে। আমি যদি এই আকিদা নিয়ে মরতে পারতাম। অনেকেই আফসোসটা করেছে, অনেকে বলছেন আমি কি আকিদা প্রসঙ্গে আমি নিজেই জানি না। এইভাবেই আমরা দেখেছি যে যারা কালাম শাস্ত্রবিদ তারা এই একটি বিভ্রান্তময় জীবনযাপন করেছেন এবং তাদের জীবনটি বিষময় ছিল, কখনো সেটা কোনো ভালো কিছু ছিল না। এর বিপরীতে দেখেন যারা কোরআন এবং সুন্নাহ নিয়ে আলোচনা করে, তাদের কোরআন ও সুন্নাহ থেকে আকিদা গ্রহণ করে, তাদের জীবন সুন্দর। কোরআনে কারীম আল্লাহ তাআলা সেটা বলেছেন যে যারা কোরআন এবং সুন্নাহ নিয়ে গবেষণা করবে, সেখান থেকে আকিদা নিবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদের জীবন হবে উত্তম তারা জীবনযাপন করবে। এর বাইরে যারাই এই পথ থেকে দূরে সরে গেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তার জীবন হবে সংকীর্ণ জীবন, অর্থাৎ সে কোনো ভালো কিছু নিয়ে কবর যেতে পারবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। সারা জীবনের আমল সে দুনিয়াতে রেখে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এর দ্বারা যত মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে তত মানুষের গুনাহ সে বহন করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন যে ওয়ালা ইয়াহমিলুন্না আথকালাম ওয়া আথকালাম মা আথকালিহিম, তারা কিছু বোঝা বহন করবে এবং অপরের বোঝাও তাদের কাজে দিয়ে দেওয়া হবে। এই জাতীয় মানুষরা হচ্ছে তথাকথিত দার্শনিক, তথাকথিত কালাম শাস্ত্রবিদরা এই কাজটি করেছে এবং তারা না জেনে এই কাজগুলি করেছে। অনেকে শেষ জীবনে তওবা করেছে, বিশেষ করে যারা কালাম শাস্ত্রবিদদের মধ্যে নেতা, তারা অনেকেই এই জিনিসগুলি নিয়ে তওবা করেছে, এই জিনিসগুলি থেকে তওবা করেছে। অনেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আমরা দেখেছি ইমাম গাজালি রহমতুল্লাহ তার শেষ জীবনে মৃত্যুর সময় তার বুকের উপর ছিল ইমাম বুখারীর কিতাব বুকের উপর ছিল এবং তিনি বলেছেন আমি যা বলেছি সব বাদ দিতে চাচ্ছি, আমি কোরআন এবং সুন্নাহ নিয়ে মরতে চাচ্ছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব ইমাম গাজালির বুকের উপরে, কারণ তিনি আহিয়া উলুমুদ্দিন নামে যে গ্রন্থটি লিখেছেন তাতে যে সমস্ত হাদিস এনেছেন, অনেক হাদিসে বিশুদ্ধ হাদিস নয়, অনেক হাদিসে তিনি শুনে হাদিস বর্ণনা করেছেন। বিশুদ্ধ হাদিসের মানুষ তিনি ছিলেন না, এই জন্য তিনি এই জাতীয় জিনিসে অনেক ভুল করেছেন। বিশেষ করে আকিদার ক্ষেত্রে তার ভুলগুলো অনেকেই পরবর্তীরা উল্লেখ করেছেন। তারপরেও তিনি ইমাম ছিলেন, তারা অনেক দিনের খেদমত করতে চেষ্টা করেছেন। ভুল হলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, আমরা এই দোয়াই সবসময় করব। তাদের বিরুদ্ধে বিশুদ্ধগার করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ভুলগুলি তুলে ধরে যাতে করে আর কেউ এই ভুলে না পড়ে সেটা বলাই আমাদের উদ্দেশ্য। কিন্তু তারা ইমাম ছিলেন, চেষ্টা করেছেন, তাদের ফিকহি অনেক খেদমত ছিল, উসুলি অনেক খেদমত ছিল, সেগুলি আমরা স্মরণ করি অত্যন্ত সম্মানের সাথে। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে কালাম শাস্ত্রবিদদের নিয়ে, কালাম শাস্ত্রবিদরা কীভাবে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে, এই জিনিসটা আমরা আলোচনা করেছিলাম। বর্তমান বিশ্বে যদি আমরা তাকাই তাহলে দুই ধরনের মানুষ দেখতে পাবো।
তিন ধরনের মানুষ। কেউ হচ্ছে কালাম শাস্ত্রবিদদের মধ্যে দুই ধরনের মানুষ, একটি হচ্ছে হয় আশায়রা নয় মাতুরিদিয়া। আরেক সহি আকিদার মানুষরা তাদেরকে বলা সিফাতিয়া বা সিফাত যারা মানে, এদেরকে কেউ সালাফি বলে, কেউ সহি আকিদার মানুষ বলে, কেউ বা তাদেরকে আহলুল ইলম বলে, জ্ঞানীদের লোক বলে। এই জাতীয় লোকদের আলাদা ধরনে আলাদা, তারা এই সমস্ত কালাম নিয়ে বা দর্শন নিয়ে তারা কোনো কর্মকাণ্ড করে না। তারা কোরআন এবং সুন্নাহ পড়ালেখা করে, পড়ায় এবং সেখান থেকে হেদায়েত নেয় এবং এইভাবে তারা দুনিয়া থেকে চলে যায়। এরা সঠিক পথের উপর আছে। এর বাইরে যারা দুটি গোষ্ঠী, বড় ধরনের দুটি গোষ্ঠী আছে, যাদেরকে আমরা বলি আশায়রা এবং মাতুরিদিয়া। আশায়রা এবং মাতুরিদিয়া, এদের সম্পর্কে কিছু না জানলে আমরা যে কোনো সময় পথভ্রষ্ট হতে পারি। আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব। প্রথমত হচ্ছে ইমাম আবুল হাসান আল আশআরী। তিনি আবু আলী আল জুব্বাইর কাছে প্রথম শিষ্যত্ব গ্রহণ করেন এবং আবু আল জুব্বাই ছিলেন একজন মুতাজিলি। মুতাজিলাদের কাছে শিষ্যত্ব গ্রহণ করার কারণে প্রথম জীবনে তিনি মুতাজিলা ছিলেন। মুতাজিলা থাকার কারণে তিনি মুতাজিলার যে বিশ্বাস, সেই বিশ্বাস তিনি পোষণ করতেন, অর্থাৎ আল্লাহ তাআলার নামগুলিকে স্বীকার করতেন, অর্থহীন করতেন, কোনো অর্থ নেই, একটি সিফাতও তারা মানত না। ইমাম আশআরী রহমতুল্লাহ আলাই প্রথম জীবনে মুতাজিলা ছিলেন। মুতাজিলা থাকার কারণে তিনি সেই আকীদায় বিশ্বাসী ছিলেন। পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়েত নসিব করে তিনি সেখান থেকে ফিরে আসেন। ফিরে আসার পথে তিনি আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব নামে যিনি বিখ্যাত, কুল্লাবিয়া যাকে বলা হয়, যার অনুসারীদের বলা হতো, তার অনুসারী হয়ে যান। তার অনুসারী হওয়ার কারণে তিনি মুতাজিলা মতবাদ ছেড়ে দেন। কিন্তু তিনি এই অনুসরণ অবস্থায় তিনি মাত্র 7টি সিফাতকে স্বীকার করতেন, আর বাইরে অন্যগুলো স্বীকার তিনি করতেন না। তিনি স্বীকার করতেন আল্লাহ তাআলার সাম আছে, সাম অর্থ শোনা, আল্লাহ তাআলার শোনেন এবং তিনি বিষয়ে আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলা দেখেন এবং আল্লাহ তাআলার তিনি তার জীবন আছে স্বীকার করতেন। এই যে তিনি 7টি সিফাত স্বীকার করতেন, বাকিগুলি তিনি স্বীকার করতেন না। এই অবস্থায় তার একটা বিরাট জীবন কেটেছে। এই অবস্থায় তিনি অনেক বই লিখেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, তিনি শেষ জীবনে এসে বুঝতে পারলেন যে এই পথটা শুদ্ধ পথ নয়। শেষ জীবনে তিনি ফিরে গেলেন, তিনি সহি আকীদায় ফিরে আসলেন এবং বিশুদ্ধ আকীদায় ফিরে এসে তিনি কিছু গ্রন্থ লিখলেন। সেই গ্রন্থগুলি কালজয়ী হয়েছে এবং সেই গ্রন্থগুলি এখন বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলো পড়ানো হয়, সেগুলো থেকে হেদায়েতের আলো পাওয়া যায়। সেগুলোর মধ্যে একটি বিরাট গ্রন্থ হচ্ছে আল ইবানা আন উসুলুদ দিয়ানা। ইমাম আশআরী রহমতুল্লাহ আলাই এই আল ইবানা আন উসুলুদ দিয়ানা, অর্থাৎ কোন জিনিস দিন হিসেবে গ্রহণ করতে হবে সেই বিষয়ে একটি আকীদার গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন আল ইবানা আন উসুলুদ দিয়ানা। দিয়ানার মূল মন্ত্র কি, দিন গ্রহণের মূল সূত্র কি, সেটার উপরে স্পষ্ট করে লেখার জন্য তিনি গ্রন্থটি লিখেছেন আল ইবানা আন উসুলুদ দিয়ানা। এই গ্রন্থটির মধ্যে তিনি আকীদার আল্লাহ তাআলার নাম এবং গুণের সবগুলি স্বীকৃতি দিয়েছেন, কোরআন ও সুন্নাহ সেভাবে স্বীকৃতি দিয়েছেন। এই গ্রন্থের মধ্যে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যে আকীদা পোষণ করতেন সেই আকীদায় তিনি ফিরে এসেছেন, অর্থাৎ আকীদার ক্ষেত্রে ইমামদের যে নীতি ছিল সেটাতে ফিরে এসেছেন। ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, তাদের যে আকীদা ছিল এই গ্রন্থে তিনি সেই আকীদায় ফিরে এসেছেন। এই গ্রন্থের নাম হচ্ছে আল ইবানা আন উসুলুদ দিয়ানা। অনুরূপভাবে তিনি ইবনে কুল্লাবের সেই মতামত থেকে ফিরে এসে তিনি শেষ জীবনে 3য় ধাপে যে আকীদা গ্রহণ করেছেন, সে আকীদার উপরে তিনি আরেকটি গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন রিসালাতুন ইলা আহলি সাগর। সীমান্তবর্তী লোকদের কাছে একটি চিঠি, সেই হিসাবে তিনি চিঠি দিলেন। তিনি যে সমস্ত আকীদা আগে পোষণ করতেন সেগুলো থেকে ফিরে এসেছেন বলে সেখানে উল্লেখ করেছেন এবং সেখানে কি আকীদা পোষণ করতে হবে প্রত্যেকটি মানুষকে, সেখানে তিনি তার দিক নির্দেশনা দিয়েছেন। ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাই সেখানে বিস্তারিত উল্লেখ করেছেন কেন আকীদা গ্রহণ করতে হবে, কোন আকীদা গ্রহণ করতে হবে, কোন দলিল দিতে হবে, সেটা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি আহলুল কালামদের সেই মত থেকে পূর্ণভাবে ফিরে এসেছেন। এই অবস্থায় তিনি আরেকটি কিতাব লিখেছেন, নাম দিয়েছেন মাকালাতুল ইসলামিয়িন, ইসলামীদের মাকালাত, ইসলামিক যারা তাদের বিভিন্ন মতবাদ। সেখানে তিনি সবচেয়ে সুন্দর গ্রন্থ ইসলামের এই বিশেষ করে ফেরাকদের মধ্যে ফেরকা যারা ফেরাক হয়েছে, বিভিন্ন মতবাদে বিশ্বাসী ইসলামিক যে সেক্টগুলি হয়েছে, এই সেক্টগুলো বা বিভিন্ন মত পার্থক্য সূচিত ফেরকা হয়েছে, ফেরকাগুলির ব্যাপারে ইমাম আবুল হাসান আশআরী এই গ্রন্থটি অনেকের প্রশংসা করেছেন। এই গ্রন্থটির নাম হচ্ছে মাকালাতুল ইসলামিয়িন, ইসলামীদের বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন মতামত। এগুলিতে সবচেয়ে সুন্দর এই গ্রন্থটি তিনি লিখেছেন ফিরে আসার পরে, অর্থাৎ তিনি যখন ইবনে কুল্লাবের মত থেকে ফিরে আসছেন, তিনি যখন সহি আকীদার দিকে ফিরে আসছেন, তিনি এই গ্রন্থটি লিখেছেন।
এই জন্য দেখবেন আপনি অনেকেই এই গ্রন্থটির প্রশংসা করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার বিভিন্ন গ্রন্থে এই গ্রন্থটির প্রশংসা করেছেন, কারণ এই গ্রন্থটি একদম মানুষের সঠিক তথ্যটা তুলে ধরেছেন, কারো উপরে আক্রমণ না করে সঠিক বিষয়টি তুলে ধরতে সচেষ্ট ছিলেন তিনি। ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি এই যে 3টে ধাপ তিনি পার হলেন, প্রথম ধাপে তিনি মুরতাজিলি আকীদায় বিশ্বাসী, দ্বিতীয় ধাপে তিনি কুল্লাবী আকীদায় বিশ্বাসী ছিলেন, তৃতীয় ধাপে তিনি সহিহ আকীদায় বিশ্বাসী হয়ে গেছেন। অথচ তার অনুসারীরা ইমাম আবুল হাসান আশআরীর দ্বিতীয় ধাপ পর্যন্ত তারা মানেছে, তৃতীয় ধাপ তারা মানে না। তার অনুসরণ করে চলেছে এমন একটি গোষ্ঠী যারা সারা বিশ্বে এখন আশআরী মতবাদ নামে বিখ্যাত, তারা সেই মতবাদে চলছে। তারা ইমাম আবুল হাসান আশআরীর দ্বিতীয় ধাপটাকে শুধু মানে, তৃতীয় ধাপে তিনি কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে এসেছেন সেই ধাপের কিতাবগুলো তারা মানে না এবং সেই ধাপ অনুসরণ করে চলে না। বিশ্বের তাবত মালিকি এবং তাবত শাফিঈ ইল্লামা রাহিমাল্লাহ, আল্লাহ যাদেরকে রহমত করেছেন তারা ব্যতীত বেশিরভাগ শাফিঈ এবং বেশিরভাগ মালিকি এই আকীদায় বিশ্বাস করে। অথচ সহিহ আকীদায় বিশ্বাসী মালিকি লোকও ছিলেন, সহিহ আকীদায় বিশ্বাসী শাফিঈ লোকও অনেক ছিলেন। আবু নাসর আস-সাজজি আল শাফিঈ তিনি সহিহ আকীদায় বিশ্বাসী হয়ে অনেক গ্রন্থ লিখেছেন। ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি মালিকি মাযহাবের হয়েও সহিহ আকীদার উপর গ্রন্থ লিখেছেন। তাদের সেই গ্রন্থগুলি না নিয়ে আজকের জগতের অনেক আশআরী এবং মাতুরিদিয়ারা ইমাম আবুল হাসান আশআরী যা পরিত্যাগ করেছেন তাই তারা গ্রহণ করে। তারা ইমাম আবুল হাসান আশআরীর সর্বশেষ জিনিস যেটা যার উপরে তার মৃত্যু হয়েছে সেটা তারা গ্রহণ করেন না। এরপর আশ্চর্যের বিষয়, অথচ এদের এই ইমামরা যে তা থেকে ফিরে আসছেন তারা সেটা গ্রহণ করে না। যা ভ্রান্ত যে মতের উপর মত আছে সেই মতের উপর তারা গ্রহণ করে নিজেদের বিভ্রান্ত করছেন। এটা আসলে কখনো ঠিক নয়। আমাদের প্রত্যেকের উচিত সহিহ আকীদায় ফিরে আসা। ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি 324 হিজরিতে তিনি দুনিয়া থেকে চলে যান। এরপরে অনেকেই এসেছেন, অনেক ইমাম এসেছেন দুই মাযহাবের মধ্যে, অর্থাৎ মালিকি এবং শাফিঈর মধ্যে। অথচ তারা অনেকেই সঠিক পথটি পেয়েছেন, অনেকে পাননি, অনেকে গ্রহণ করছেন, অনেকে গ্রহণ করেননি, অনেকে কাছাকাছি পৌঁছে গেছেন সহিহ আকীদার। যেমন ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি অনেক ক্ষেত্রে তিনি দেখে সহিহ আকীদার পথে কথা বলেছেন। অনুরূপভাবে ইমাম মালিকিদের মধ্যে ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি সঠিক আকীদার কথা বলেছেন। কিন্তু মালিকি মাযহাবের বা শাফি মাযহাবের লোকেরা এদের দুজনকে ইমাম না মেনে ইমাম মানেন ওই সমস্ত লোকদেরকে যারা ভুল পথে চলেছে, ভুল পথে তাদের জীবনটা অতিবাহিত করে তাদেরকে ইমাম মেনে থাকেন। এটা একটা ভুল জিনিসের উপর প্রতিষ্ঠিত। এটা করলেই ক্ষতিগ্রস্ত হবে, এটা করেই ক্ষতিগ্রস্ত হয়েছে উম্মতের অনেক কিছুই। আমাদের ইমাম এই জিনিস একটি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন যে ওয়ালা নাখুদু ফিল্লাহ, আমরা আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করব না। আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করার অর্থ হচ্ছে যে আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করে আমরা সঠিক পথে পৌঁছতে পারবো না। অর্থাৎ কালাম দিয়ে, দর্শন দিয়ে, তর্ক দিয়ে কোনো জিনিস আল্লাহ সম্পর্কে সঠিক তথ্য আমরা বের করতে পারবো না। বরং আমরা সবসময় আল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে যা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে এর বাইরে এক বিন্দু অগ্রসর হব না। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যারা আল্লাহ সম্পর্কে অযথা বাড়াবাড়ি করে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস, তারা তো শুধু ধারণার অনুসরণ করে চলে আর মন যা চায় তার অনুসরণ করে চলে, প্রবৃত্তির অনুসরণ করে। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ তাদের কাছে হেদায়েত এসেছে তাদের রবের পক্ষ থেকে। সে হেদায়েত আসছে, সে হেদায়েত কোরআন এবং সুন্নাহ, এর মাধ্যমে তারা হেদায়েত পেতে পারে। এটা না করে তারা অনুসরণ করে ধারণা এবং প্রবৃত্তির অনুসরণ করে চলে। সুতরাং আল্লাহ সম্পর্কে কেউ যেন বাড়াবাড়ি না করে, বাড়তি আলোচনা না করে, আল্লাহ যতটুকু বলেছেন অতটুকু সীমাবদ্ধ থাকে, রাসূল যতটুকু বলেছেন অতটুকুই তার জীবনে হেদায়েত মনে করে সেটাই গ্রহণ করে। এরপরে তিনি বলেছেন এই যে আমাদের ইমাম এরপর বলছেন ওলা নুমারি ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে আমরা মেরা করব না, ঝগড়া করব না। অথচ আশায়েরারা ঝগড়া করে দ্বীনের মধ্যে, এমন ঝগড়া করে যে ঝগড়ার কোনো ফল নাই, ফলহীন ঝগড়া তাদের সারা জীবনের ফসল, এবং শেষ জীবনে তারা আফসোস করবে এবং এইভাবে তারা কবরে চলে যাবে। আর একটি গোষ্ঠী তৈরি হয়েছে এই ফলহীন ঝগড়াকে জিয়ে রাখার জন্য তৈরি হয়েছে। আরেকটি গোষ্ঠী আমরা দেখতে পাই বর্তমান যুগে, যেটা হলো মাতুরিদিয়া। যারা বলে মাতুরিদি, তিনি হচ্ছে মুহাম্মদ ইবনে মুহাম্মদ মাতুরিদি। তিনি এই মাতুরিদিয়া এই জন্য এটা একটি মহল্লা যেটা এই সামারকান্দের একটি মহল্লার নাম, একটা জায়গার নাম, সেটার দিকে নিসবত করে তাকে মাতুরিদি বলা হয়। এই ইমাম আবু মনসুর আল মাতুরিদি, মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল মাতুরিদি, তাঁর সম্পর্কে ইতিহাস যদি খোঁজেন আপনি কিছুই পাবেন না। তার জীবন সম্পর্কে বড় কিছুই জানা যায় না। অথচ হানাফিদের একটা বিরাট গোষ্ঠী আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ না করে আকীদাতে
ইমাম এই এমন লোককে অনুসরণ করে যাচ্ছে তার জীবন সম্পর্কে কিছুই জানা যায় না। আপনি যদি তার জীবন সম্পর্কে 10 পৃষ্ঠা লিখতে চান কিছুই পাবেন না। তার গ্রন্থ লিখে হয়তো তা পূর্ণ করতে পারবেন। তার একটি গ্রন্থ আছে তাউইলাতে আহলে সুন্নাহ, আহলে সুন্নতের অপব্যাখ্যা, আহলে সুন্নতের কোরআনে কারিমের অপব্যাখ্যা করেছেন তিনি সেখানে। সহিহ আকীদা না লিখে ভুল আকীদা লিখে ভর্তি করেছেন। এই কোরআনের তাফসীরটি মানুষ গ্রহণ করছে, অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা তারা গ্রহণ করছে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ 4 ইমামের আকীদা বিশুদ্ধ আকীদা, সেটা গ্রহণ না করে আবু মনসুর আল মাতুরিদির আকীদা গ্রহণ করছে। এই মাতুরিদি নিজেই জাহুল মাজহুল, নিজে জানে না এবং নিজেই মাজহুল অপরিচিত ব্যক্তি। তার আকীদা আমরা কেন গ্রহণ করব? যে যিনি অনেক পরে আসছেন, 333 হিজরিতে যিনি দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, এই লোকটির আকীদা কেন গ্রহণ? আবু হানিফা রাহমাতুল্লাহ যিনি 150-এ দুনিয়া থেকে চলে গেছেন, তার আকীদা গ্রহণ করতে আমাদের অসুবিধা কোথায়? তিনি যে আকীদা পোষণ করতেন, যেভাবে গ্রহণ করতেন সেভাবে গ্রহণ করি। যদি তাকলিদ করতেই চান আপনি, তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাটাই শুনেন আকীদাতে। তাকলিদ করতেই চান, আবু ইউসুফ মুহাম্মদের আকীদাটাই নেন। এটা না করে এমন লোকের আকীদা গ্রহণ করলেন যার এলমি যোগ্যতা সম্পর্কে অনেকেরই দ্বিমত আছে এবং যার কোনো ইতিহাসে যার কোনো বড় ধরনের কিছু নেই, যার কোনো কন্ট্রিবিউশন নাই, এলমের ক্ষেত্রে কন্ট্রিবিউশন খুঁজে পাওয়া যায় না, যিনি না ফিকহের উপর গ্রন্থ লিখেছেন, না আকীদার বিশুদ্ধ আকীদার উপর কোনো গ্রন্থ তার খুঁজে পাওয়া যাচ্ছে। পরবর্তীরা এসে তার সম্পর্কে অনেক কিছুই লিখেছেন, কিন্তু তিনি তো এই আকীদার উপরে গ্রন্থ লেখেন নাই এবং আকীদার উপর তার কোনো বড় ধরনের কন্ট্রিবিউশনও নাই এবং তিনি বড় জ্ঞানী ছিলেন বলে প্রমাণিত হয়নি। তাহলে এরকম মানুষের আকীদা কেন গ্রহণ করবেন আপনি? এরকম মানুষের যারা আকীদা পোষণ করেছে তাদের আকীদার মধ্যে তারা আল্লাহর সিফাত সম্পর্কে ভুল ধারণা পোষণ করত। তারা আল্লাহর হায়াত সাব্যস্ত করতো, এলেম সাব্যস্ত করতো, কুদরত সাব্যস্ত করতো, এরাদা সাব্যস্ত করতো, সামরা এবং বাসার সাব্যস্ত করতো এবং কালাম সাব্যস্ত করতো। এই 7টি গুণ সাব্যস্ত করতো, সাথে সাথে তাকউইন একটা অতিরিক্ত গুণ সাব্যস্ত করতো, সব কিছুকেই তাকউইন বলতো। আল্লাহ তাআলার সিফাত জাতিয়া, সিফাত খাবরিয়া কোনোটাই তারা অনুসরণ করতো না, মানতো না, যেগুলি মানে না, স্বীকার করে না। আল্লাহ তাআলার ওয়াজ আছে, আল্লাহ তাআলার চেহারা আছে, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলার পেন্ডলি আছে, যেগুলি কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। কোনোটা কোরআন দিয়ে, কোনোটা সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলি তারা গ্রহণ করে না। কেন গ্রহণ করবে না? আল্লাহ বলছে এটা, তারা কি আল্লাহ চেয়ে বেশি জানে? আনতুম আ'লামু মিল্লাহ, আল্লাহ বেশি জানেন না? তোমরা বেশি জানো? আল্লাহ অবশ্যই বেশি জানেন। আল্লাহ যেটা সাব্যস্ত করেছেন সেটা যদি সাব্যস্ত করে, হাসরের মাঠে যদি কোনো আপনাকে জিজ্ঞাসা করে কেন সাব্যস্ত করেছ, যদি বলেন যে আল্লাহ আপনি যেহেতু বলেছেন আমরা সেটাই জন্য বলেছি, আল্লাহ তো আপনাকে ধরপাকড় করবেন না। আর যদি আপনি সাব্যস্ত না করেন, যদি বলা হয় যে আমি বলেছি এটা তোমরা কেন গ্রহণ করলে না, আপনার কি জবাব থাকবে? যদি বলে যে আমি মাতুরিদিকে অনুসরণ করেছি, তখন তো আল্লাহ তাআলা যেভাবে কোরআনে কারীম বলেছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, যে প্রত্যেকে তার ইমাম, এখানে এক অর্থ হচ্ছে ইমামকে অনুসরণ, আরেক অর্থ হচ্ছে ইমাম নয়, বরং অর্থ হচ্ছে তার আমলনামা অনুসরণ ডাকবে। তো আপনি সেই আমলনামা খারাপ করেছেন, আপনি মাতুরিদিকে অনুসরণ করেছেন, আল্লাহর বিধানকে অনুসরণ করেননি, তাহলে আপনি তো পথভ্রষ্ট হবেন। এই জন্য আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য, যে লা নাখুদু ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে আমরা না জেনে আন্দাজি কথা বলবো না। আল্লাহ যা সাব্যস্ত করেছেন তা মেনে নেব, রাসূল যা সাব্যস্ত করেছেন তা বলবো। ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ব্যাপারে আমরা বাড়াবাড়ি করব না, আমরা ঝগড়া করব না, আমরা জিদাল করব না, আমরা ঝগড়া করব না, আমরা কেউ আশারি হব না, মাতুরিদি হব না, আমরা সহিহ আকীদার অনুসারী হব, কোরআন ও সুন্নাহর অনুসারী হব। আমাদের ইমামদের হেদায়েতের ইমাম 4 ইমাম আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহুম জামিআন, আল্লাহ সবার উপর সন্তুষ্ট হন, সবার উপর আল্লাহ রহমত করুন। তারা যে পথে চলে গেছে তাদের সেই পথকে পরিপূর্ণভাবে ফিকার ক্ষেত্রে যে অনুসরণ করতে পারি, আকীদার ক্ষেত্রেও তাদের মতটাকেও নিতে পারি। তাদের মতটা নিলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ইমাম যে কথাটি বলেছেন, ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, এই কথাটি বিশুদ্ধ, যে অযথা ঝগড়া করে সময় নষ্ট করব না, অযথা ঝগড়া করে আকীদার বাইরে যাব না, সহিহ আকীদার বাইরে যাব না, এবং আমরা দর্শন শাস্ত্রের পিছনে চলবো না, মানতিকের পিছনে চলবো না, কালাম শাস্ত্রের পিছনে চলবো না, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন গড়ে তুলব এবং সেটাই হবে সহিহ আকীদার মিশন এবং ভিশন। সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি সেটাই হবে আল্লাহর সন্তুষ্টির একটি কারণ। ইনশাআল্লাহ আমরা এই পথে চলব। এ কথা বলে আজকের আলোচনা এখানে সমাপ্তি রাখছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আরও বিষয়ে আলোচনা করব। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের বিষয়ে কী বলেছেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।